যিনি শ্বশুর তিনি বাবা। স্বামী স্ত্রীর বাবা একই ব্যক্তি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে, তখন ভোটার তালিকায় সংশোধনে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় ধরা পড়ল এক বাংলাদেশি ব্যক্তির ভোটার তালিকায় নাম তোলার কাহিনী। ভোটার তালিকা সংশোধনের কাজে দেগঙ্গায় খোঁজ মিলেছে এক বাংলাদেশির, যিনি শ্বশুরকে জন্মদাতা পিতা সাজিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন ওই বাংলাদেশি নাগরিক। তার দাবি 25 বছর আগে তিনি ভারতে আসেন, তারপর বিয়ে করে 15 বছর আগে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন শ্বশুরকে বাবা সাজিয়ে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য তার নাম ভোটার তালিকায় তুলতে সাহায্য করেছিলেন। সেই পঞ্চায়েত সদস্যর খোঁজও পাওয়া যায়নি। ঘটনাটা দেগঙ্গা বিধানসভার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতের বসাকপাড়া 154 নম্বর বুথের। জামাল হোসেন মণ্ডল পিতা আকবর আলী, জামান হোসেন মণ্ডলের স্ত্রী মনোয়ারা বিবি পিতা আকবর আলী। অর্থাৎ জামান হোসেন মণ্ডলের বাবার এবং শ্বশুরের নাম এক। বাবার নাম এবং শ্বশুরের নাম এক হতেই পারে, কিন্তু গন্ডগোল বাধে যখন দেখা যায় যে এক ঠিকানা এবং এক জায়গায় বাস। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেগঙ্গায় চলে এসে বিয়ে করা 10 বছর পর অর্থাৎ 15 বছর আগে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় শ্বশুর মশাইকে বাবার সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ভারতীয় ভোটার হয়েছেন এই জামাল হোসেন। বর্তমানে দেগঙ্গার বাসিন্দা, ফার্নিচারের কাজ করেন তিনি। কি বলছেন অভিযুক্ত জামাল হোসেন, শুনবো এবার। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান বাংলাদেশ। এখানে কত বছর এসেছেন? এখানে এসেছি 25 বছর। মানে আপনার বাবাটা বাসা বাংলাদেশে থাকেন? বাবা নেই। বাবা নেই মানে পরিবারে আর কেউ থাকে ওখানে? না, ওখানে কেউ নেই। ওখানে কেউ নেই, না। এখানে চলে আসে। আমার সে আগে ছিল, ছোটবেলায় এসছে তো আমি সঠিক কোন জেলায় মনে নেই। না, কোন জেলায় ছোটবেলায় তো এইবারই চলে এসেছিল। তারপরে এখানে এসে আমি এসছি তখন 7-8 বছর বয়স। আচ্ছা। তখন অত ছোট কার সঙ্গে এসেছিলেন? বাবা থাকতো তখন এপারে। আচ্ছা, বাবা মারা গেছে। বাবা এপারে এসে মারা গেছে? হ্যাঁ, এপারে এসে তারপরে এখানে মারা গেছে। আচ্ছা, তারপরে এইখানে আইলেন দেগঙ্গায়? হ্যাঁ, এখানে ধর ওই কাজের মাধ্যমে সব এসছিলাম, করতে করতে নদিয়া জেলায় ছিল। আচ্ছা, ওখান থেকে এখানে আসা। এখানে এসে বিয়ে করলেন? এখানে এসে কাজ করতাম, কাজ করতে করতে তারপরে দেখাশোনা করে বিয়ে হলো, তাই তো? আর ভোটার কতদিন আগে হয়েছেন? 15 বছর আগে। 15 বছর আগে। তাহলে ভোটার হওয়ার সময় তাহলে বাবার নাম কার দিছিলেন? আমার শ্বশুরের নাম দিয়েছিল। শ্বশুরের নাম ভোটার কার্ডে বাবার নাম ব্যবহার করেছিলেন? কে করে দিয়েছিল এটা? ওরা মেম্বার করে দিয়েছিল। মেম্বার করে দিয়েছিল? তো এই করা যায়? শ্বশুরকে কোনোদিন বাবা করা যায়? তা আমি জানি না। হ্যাঁ, কোনো পয়সা করে নিয়েছিল নাকি? না, কোনো পয়সা করি নেই। আপনি কি করেন এখন? এখন ফার্নিচারে কাজ করি। কি বলছেন অভিযুক্ত শাশুড়ি মাফুরা বিবি, শুনবো। আপনার কি হয়? আমার জামাই। জামাই হয়। আপনার কটা মেয়ে? আমার 4 মেয়ে। আপনার মারা গিয়েছে এক মেয়ে। আপনার এর নাম কি? স্বামীর নাম? আকবর আলী। হ্যাঁ, আকবর আলী। আকবর আলী। উনি মারা গেছেন নাকি? হ্যাঁ, মারা গিয়েছে। এই তাহলে আপনার এই জামাল হোসেন কে হয় আপনার? আমার জামাই। তাহলে আপনার জামাই কি ভোটার হয়েছে কি আপনার স্বামীর নাম ব্যবহার করেছে ভোটার লিস্টে? তাই করেছে মনে হচ্ছে। আচ্ছা, মানে জামাই কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, বাংলাদেশে থাকতেন আগে? কোথায় থাকতো তা আমি তো জানি না। আমার বাড়ি এসছে, ছিল, রয়েছে। তারপরে আপনার মেয়েকে বিয়ে করেছেন? আমার মেয়ে তখন 13 বছর বয়স, বিয়ে দিয়েছে। এই জামাইয়ের ভোটার কার্ড কে করে দিয়েছিল এখানে? মেম্বার করে দিয়েছে। কত বছর আগে স্যার? আমার আর সে পয়সা মনে পয়সা দিতে হয়েছিল না। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী বিজেপি। কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি তৃণমূল নেতাদের। কি বলছেন বিজেপি নেতা অসীম দাস, শুনবো। জামালউদ্দিন না, এরকম সারা পশ্চিমবাংলার অনেক বুথে আছে যেরকম শ্বশুরকে বাবা সাজিয়ে বা শালাকে বাবা সাজিয়ে বাংলাদেশি লোক ভোটার হয়ে আছে। তা আমাদের এই কারণেই এসআইআর করা দরকার, যে আমাদের এখানে যারা ভোট দেবে সত্যিকার যে আমাদের ভারতীয়রা তারাই ভোট দিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা যে ভোট না দেয়। সেই কারণেই আমাদের এসআইআর হচ্ছে। আর এসআইআরটা হলে ধরা পড়ে যাবে কে ভারতীয় আছে কে বাংলাদেশি আছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার।
দেখো, একই ব্যক্তি যিনি একাধারে শ্বশুর আবার তিনি একাধারে বাবা, স্বামী এবং স্ত্রী তাদের দুজনেরই বাবা একই ব্যক্তি, তিনি হচ্ছেন আকবর আলী। ঘটনাটি হচ্ছে দেগঙ্গা বিধানসভার অন্তর্গত 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বেড়াচাপা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসাকপাড়া 154 নম্বর বুথের এই ঘটনার। জামাল হোসেন মন্ডল, যিনি আদতেই একজন বাংলাদেশি নাগরিক এবং তার যেটি ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের নাম রয়েছে, তার বাবার নাম রয়েছে আকবর আলী এবং তার যে স্ত্রী মানোয়ারা বিবি, তারও বাবার নাম রয়েছে এই আকবর আলী। অর্থাৎ একই ব্যক্তি, নাম হয়তো এক হতে পারে কিন্তু একই ব্যক্তি, যিনি দুজনেরই বাবা, অর্থাৎ স্বামী এবং স্ত্রী তাদের দুজনেরই বাবা। জামাল হোসেন মন্ডল, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একজন বাংলাদেশী এবং তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি যখন বাংলাদেশ থেকে এই ভারতে চলে আসেন, পশ্চিমবঙ্গে চলে আসেন, তখন তার বয়স 8 থেকে 9 বছর এবং সেই সময় তিনি বাবার হাত ধরে চলে আসেন এবং এখানেই থেকে যান, এখানে বিভিন্ন রকম কাজ করেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন এবং বিয়ের পর তিনি এই ভোটার কার্ড তৈরি করেন এবং আজ থেকে প্রায় 15 বছর আগে তিনি ভোটার কার্ড তৈরি করেন এবং সেই যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড তৈরি করতে সাহায্য করেছিল স্থানীয় একজন মেম্বার, অর্থাৎ পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতের যে সদস্য তিনি। যদিও কে কোন সদস্য, সেই সদস্য কিন্তু তারা এখনো বলতে পারছেন না, কারণ দীর্ঘদিন আগের বিষয়। সুতরাং সেই পঞ্চায়েতের সদস্যের নাম তিনি বলতে পারছেন না এবং আমরা খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু সেই পঞ্চায়েত সদস্যের নাম আমরাও বের করতে পারিনি। কিন্তু জামাল হোসেন, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন যে তিনি এসেছিলেন এবং পরবর্তীতে তিনি তার যে শ্বশুর মশাই, অর্থাৎ যাকে বিয়ে করেছিলেন সেই মানোয়ার বিবি, সেই মানোয়ার বিবির বাবাকে অর্থাৎ আকবর আলীকে তিনি নিজের বাবা বলে ভোটার কার্ড তৈরি করেছিলেন এবং সেখানে নিজের বাবা হিসেবে সেই আকবর আলীকে ব্যবহার করা হয়েছিল এবং তারপরে ভোটার কার্ড তৈরি করা হয় এবং তারপরে তিনি ভোটও দিয়েছিলেন এবং তার যে স্ত্রী মানোয়ারা বিবি, তিনিও বিষয়টি স্বীকার করেছেন, তিনিও বলেছেন যে তিনি তার বাবার নাম ব্যবহার করেছিলেন কিন্তু সেই সময় বিষয়টি তাদের অতটা জানা ছিল না। কিন্তু এখন যেহেতু দেশ জুড়ে বা রাজ্য জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে এই যে ভোটার সংশোধনী বিষয়টি নিয়ে এবং এই ঘটনা যখন ঘটতে থাকে তখনই কিন্তু বিষয়টি সামনে এসেছে এবং এটি নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে যে বিজেপির যে বারাসাত সাংগঠনিক জেলার যে কিষাণ মোর্চার যে সভাপতি, তিনি যেটি বলছেন, অসীম দাস, তিনি যেটি বলছেন যে শুধু এই জামাল হোসেনই নয়, পশ্চিমবঙ্গের বুথে বুথে এইরকম অসংখ্য জামাল হোসেন রয়েছে যারা কাউকে বাবা সাজিয়ে, কাউকে শালাকে বাবা সাজিয়েছে বা কাউকে শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে তারা ভোটার আইডেন্টি কার্ড তৈরি করেছেন এবং এই জন্যই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন, সেই এসআইআরটা খুব জরুরি এই পশ্চিমবঙ্গে এবং এই এসআরটা যদি লাগু হয় তবে এই এসআইআর এর মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে কে প্রকৃত ভারতীয় নাগরিক বা কে বাংলাদেশি নাগরিক এবং যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা ভারতীয় নাগরিক এবং তাদের ভারতে ভোটদানের অধিকার রয়েছে, কিন্তু যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তাদের কিন্তু ভোটদানের অধিকার নেই এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ড্রাইভ আউট করা যাবে, এরকম একটি মন্তব্য করেছেন এবং তিনি এটিও বলেছেন যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বারবার এই এসআইআর এর বিরোধিতা করছেন, তার একটাই কারণ এটি তার ভোট ব্যাংক এবং যে কারণে তিনি চাইছেন না যে এসআইআর এ রাজ্যে হোক, কারণ এসআইআর যদি রাজ্যে হয় তবে যেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই ভারতে রয়েছেন বলে অভিযোগ বা যাদের নাম এই ভোটার তালিকায় রয়ে গেছে তারা কিন্তু বাদ চলে যাবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল শাসিত বা তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে ভোট ব্যাংকে তাদের অসুবিধা হবে এবং এই কারণেই কিন্তু তৃণমূলের যে নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি বারবার করে বাধা দিচ্ছেন, এরকম একটি অভিযোগ করেছেন সেই অসীম দাস, যিনি বারাসাত যে সাংগঠনিক জেলার যে কিষাণ মোর্চার যে জেনারেল সেক্রেটারি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।